মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয়া একটি ছেলে কিভাবে ইউটিউব থেকে এত টাকা কামিয়েছে। যে ইউটিউবের সিও মিস্টার নীল মোহনের মোট সম্পদের মূল্য $150 মিলিয়ন। অন্যদিকে এই ইউটিউবের মোট সম্পদ $500 মিলিয়ন। আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি। এটা অসাধারণ। আমি কোনোভাবে পেয়েছি আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস ইজিপ্টের সমস্ত পিরামিডগুলো। আজকের ভিডিওতে আমরা কথা বলবো দুনিয়ার সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার বিস্ট সম্পর্কে। আমি স্কুইড গেমের প্রত্যেকটা সেটকে রিয়েল লাইফে রিক্রিয়েট করেছি, আর এই 456 জনের মধ্যে সবথেকে শেষে যে টিকে যাবে সে পাবে $4,56,000। 1998 সালে 7 মে আমেরিকার ক্যানবেস শহরে এক মধ্যবিত্ত পরিবারে তার জন্ম হয়। তার পুরো নাম জেমস স্টিফেন ডোনাল্ডসন। তার মা তাকে ভালোবেসে জিমি নামে ডাকতেন, আর সোশ্যাল মিডিয়ায় মানুষ তাকে মিস্টার বিস্ট নামে চেনে। তার মা আমেরিকার আর্মিতে ছিলেন। তার পরিবার না ছিল ধনী না ছিল গরিব, কিন্তু 2007 সালে তার সাথে এমন কিছু হয় যার কারণে তার পুরো জীবন বদলে যায়। 2007 সালে তার মা আর বাবার ডিভোর্স হয়ে যায়। কারণ হিসাবে জানা যায় তার বাবা তার মাকে অনেক বেশি টর্চার করত। ফলশ্রুতিতে তার মা তার বাবার সাথে ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। ওই সময় জিমির বয়স ছিল মাত্র 9 বছর। নিজের পরিবারকে আলাদা হতে দেখে খুব কষ্ট পায়। ছোট্ট জিমি মর্মাহত হয় এবং এক পর্যায়ে ডিপ্রেশনে চলে যায়। শেষ পর্যন্ত জিমি ও তার ছোট ভাই মায়ের সাথে থাকা শুরু করে। জিমির পড়ালেখার প্রতি কোনো আগ্রহই ছিল না, তার আগ্রহ ছিল ইউটিউবে। আর 2010 সালে আমেরিকায় ট্রেন্ড হতে শুরু করে ইউটিউব। আর এগুলো দেখে জিমির ইউটিউবার হওয়ার ভূত মাথায় চড়ে বসে, যার কারণে মাত্র 13 বছর বয়সে 2012 সালে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, যার নাম ছিল মিস্টার বিস্ট 6000। নামটি রাখার কারণ হলো তার মাইন্ড ক্রাফট গেমের আইডির নাম ছিল এটি। জিমি ইউটিউবে ভিডিও বানানো শুরু করে দিয়েছে, কিন্তু সফলতার দেখা এখনো সে পায়নি। এভাবে তার 5 বছর কেটে যায়। এই 5 বছরে সে ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে শুরু করে। এজন্য আজও কিছু মানুষ তাকে ইউটিউবের অ্যালগোরিদম হ্যাকার বলে। কিন্তু তার গ্রোথের আসল কারণ, তার ইউটিউবার গ্রোথের টিপস অ্যান্ড ট্রিক্স আমি একটু সামনেই গিয়ে বলবো। সালটা ছিল 2016। গ্রিন ভ্যালি ক্রিশ্চিয়ান একাডেমিতে সে গ্র্যাজুয়েশনের জন্য অ্যাডমিশন নেয়। আর ওই সময় তার চ্যানেলে 30,000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল। তার গেমিং ভিডিও আস্তে আস্তে গ্রো করতে শুরু করে, আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়তে শুরু করে, যার কারণে সে একটি সিদ্ধান্ত নেয়। সেই একটি সিদ্ধান্ত তার জীবনকে গড়তে অথবা বরবাদ করতে পারে। 2016 সালে তার কলেজ থেকে সে ড্রপ আউট নেয় আর ইউটিউবকে ফুল টাইম হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নেয়। বন্ধুরা, তার এই ঘটনা থেকে আমাদের সবার শেখা উচিত যে জীবনে আমরা যখন কনফিউজ হব তখন আমাদের যে কোনো একটা ডিসিশন নেওয়া অনেক জরুরি। ওই একটি ডিসিশন আপনার জীবন তৈরি করতে পারে অথবা ধ্বংস করতে পারে। এজন্য আমাদের জীবনের বড় একটি সিদ্ধান্ত ভেবেচিন্তে নেওয়া উচিত। সাথে সাথে ফল পাবার আশা না করে লং টার্মে ফোকাস করা উচিত। সে সময় জব, ডিগ্রি এগুলো শর্ট টার্মে পাওয়া যেত, কিন্তু জিমির প্রয়োজন ছিল লং টার্ম। রাতারাতি কিছু পেতে চায়নি, সে বড় কিছু করার কথা ভেবেছে, যা তাকে দুনিয়ার নাম্বার 1 ইউটিউবার বানিয়ে দিয়েছে। এখন যখনই সে কলেজ ছেড়েছে, তার মা তার এই সিদ্ধান্তকে কোনোভাবেই সাপোর্ট করেননি, বরং রেগে ঘর থেকে বের করে দেয়। কিছু সময় পর মিস্টার বিস্ট তার মায়ের কাছে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে। আর মিস্টার বিস্টের চোখে যে চমক ছিল, তার যে প্ল্যানিং ছিল, সেটি দেখে তার মা ও তাকে সাপোর্ট করা শুরু করে। আস্তে আস্তে চলে এলো 2017। এতদিনে মিস্টার বিস্টের কন্টেন্ট অনেক ইমপ্রুভ করে, অনেক কিছু শেখে। আর সেই সাথে সে একটি চ্যালেঞ্জিং ভিডিও বানিয়েছিল জানুয়ারি 2017-তে, যে ভিডিওর মধ্যে সে 0 থেকে 1 লক্ষ কাউন্ট করে, এবং সেই ভিডিও শ্যুট করতে তার 40 ঘন্টা সময় লেগেছিল। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো, ফাস্ট ফরওয়ার্ড করার পর ভিডিওটি 24 ঘন্টার হয়। এই ভিডিওটি তার ভাইরাল হতে শুরু করে। আমেরিকায় এটি খুবই জনপ্রিয় হয়ে যায়। একই সাথে তার নাম পুরো আমেরিকায় ছড়িয়ে পড়ে। একই বছরে তার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়। এর কিছুদিন পর
6 নভেম্বর 2018 তার চ্যানেলে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়। তারও কিছুদিন পর 8 জানুয়ারি 2019 সালে 20 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়। আর সেই সাথে মিস্টার বিস্ট ওয়ার্ল্ডে ফার্স্ট গ্রোয়িং ইউটিউব চ্যানেল রেকর্ড করে নেয়। আজ তিনি গোটা পৃথিবীর মধ্যে একজন সেরা ও সফল ইউটিউবার। আর এভাবেই তার চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবার 367 মিলিয়নের বেশি।